জামা হয়ে গেল ছোট, লজ্জা কোথা থেকে আসবে? রুটি হয়ে গেল পেট, শক্তি কোথা থেকে আসবে? ফুল হয়ে গেল প্লাস্টিকের, তো সুগন্ধ কোথা থেকে আসবে? চেহারা হয়ে গেল মেকআপের, তো সৌন্দর্য কোথা থেকে আসবে? শিক্ষার্থী হয়ে গেল টিউশনের, তো জ্ঞান কোথা থেকে আসবে? খাবার হয়ে গেল হোটেলের, তো বন্ধুত্ব কোথা থেকে আসবে? আর মানুষ হয়ে গেল টাকার, তো ভালোবাসা কোথা থেকে আসবে? साथ रहकर जो छल करे उससे बड़ा कोई शत्रु नहीं है। প্রথমে আমরা যে বলেছিলাম না যে ফোকাস রাখতে হয়, কোথায় ফোকাস রাখবো, কি রাখবো, কেমন ভাবে ফোকাস করব, কিভাবে চললে আমাদের জীবন সাকসেস হবে, তার 7খানা টিপস আজকে বলবো। এগুলো শুনলে, এগুলোতে ফোকাস করলে অটোমেটিক একটা মানুষের জীবন বদলে যেতে পারে। এক একটা ওয়ার্ডের মিনিং তুমি যদি ধরে চলতে পারো, সে জীবন বি বদলে যেতে পারে। চলো আজ কিছু কাহিনীর মধ্যে থেকে তোমাদেরকে তুলে ধরতেছি, স্টোরির মধ্যে থেকে আমরা তুলে ধরতেছি। ফার্স্ট স্টেপে আমরা বলবো আজ যে আজকে আমাদের মন কেমন। আজকে আমাদের মন হচ্ছে একটা জলের মতো, যে জল কিনা যে পাত্রে রাখা হয় সে তারই আকার ধারণ করে নেয়। ঠিক আমাদের দেহতে মন ভি সেরকম জিনিস। এ কারণে আমরা বলি যে যে যেমন আচরণ করে তার শরীরের মধ্যে সেটাই ফুটে ওঠে, আর সেটাই কি হয়, তার পূর্বপুরুষ অব্দি কি করে বয়ে নিয়ে যায়। আর এই কারণে আমরা বলি অনেক সময় যে কোনো কিছু রোগ হলে বা এ হলে কি বলি সর্বদা যে তোর পূর্বপুরুষের আগে ছিল না, এরকম আমরা বলতে থাকি। কারণ কি, তার পূর্বপুরুষের আগে ছিল, সেই জাম টেনে নিয়ে আসে। ঠিক সেম জিনিস এখানে, তুমি যে বীজ বুনতিছ, তুমি যে মনের মধ্যে সেই ব্যাজরা জমাচ্ছ, তুমি তো নিজেকে ক্ষতি করছো। তার সাথে সাথে তোমার দ্বারা যারা প্রবাহিত হচ্ছে তারাও ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ধরা যায় যে ধানে পোকা লেগে গেছে, যেদিন না আমি সার দিয়ে ওই পোকাটাকে শেষ না সঙ্গে সঙ্গে করে দেই, ও পুরো গোটা মাঠের ধানকেই শেষ করে দেয়। ঠিক এখানেও ঠিক সেম জিনিস। বা একটা বস্তায় আলু, একটা পচা আলুর সাথে পুরো বস্তা আলু রেখে দিলে কি হয়, পুরো আলুই নষ্ট হয়ে যায়, খাবার আর যোগ্য লাগে না। ঠিক এখানেও সেম জিনিস, মন আমাদের সেরকমই জলের মতো, যেখানে কি যে গ্লাসে জল লাগলে গ্লাসের আকার ধারণ করে নিচ্ছে। তো এ কারণে বলছি যে মন বদলাও, মনকে আদলা তরফ তৈরি করো, কারো কপিতে নয়। এ কারণে বলে তোমাদেরকে আজকে একটা ওয়ার্ড দিয়ে, 7খানা ওয়ার্ড দিয়ে আমি বলতেছি, 7খানা বাক্য দিয়ে তোমাদেরকে বলতেছি। যেমন বলেছি যে জামা হয়ে গেল ছোট, লজ্জা কোথা থেকে আসবে? জামা মানে কি, সেই মনের তগমা, সেই নেচার, সেই কি আছে বিহেভিয়ার, যেগুলো কি হয়ে যাচ্ছে ঠিক দিনকে দিন জামার মতো ছোট হয়ে যাচ্ছে। তো তাহলে লজ্জা কোথা থেকে আসবে? মানে লজ্জা মানে কি, তুমি নিজেকে তৈরি করতে কি করে পারবে? সেই জামার সঙ্গে তুলনা করতেছে। আজকে আমার মন যদি বিহেভিয়ার যদি খারাপ চোখে গলদ দেখি, ও তো গলদই আসবে। এ কারণে বলছে জামা যদি আমি ছোটই দেখি তাহলে আমার মধ্যে লজ্জা আসবে না, খারাপ যদি কাজ করি তাহলে আমার মধ্যে লজ্জা আসবে না। এ কারণে বলছে যে জামা যদি ছোট হয়ে যায় লজ্জা কি করে আসে। মানে শরীরের কথা বলছে, তোমার শরীরটাই হচ্ছে আগে জামা, তাকদির। সেই তাকদিরকে চেঞ্জ করো, সেই নেচার যেটা কি আমরা চোখ দিয়ে দেখে সেই অনুভূতি করি। আমরা অনেক সময় বলি যে মুখে বললে ভালো নয়, করলে হয়তো ভালো, ফালতু কথা। এমনই নিয়ত রাখো যেন কি আছে দুটো জায়গাতেই তোমরা করতে পারো। এমনই কর্ম করো দুটো কর্মকে এক জায়গাতে প্রকাশনে আনতে পারো।
সেরকমই কর্ম করো। কারণ সবাই জানে, সবাই ভি জানে। এ কারণে বলছে, বারবার বলছে যে কাপুরুষের মতো হও না। সেই জামা ছোটর কথা মানে হচ্ছে কি কাপুরুষ। তাহলে লজ্জা কোথা থেকে আসবে তোমার মধ্যে? তাহলে তোমার মধ্যে থেকে বিবেক কোথা থেকে জাগবে? এ কারণে বলা হচ্ছে যে জাগো। যারা স্বাধীনতায় দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিল তাদের মধ্যে লজ্জা ছিল না, তাদের মধ্যে এই টেন্ডেন্সি ছিল না। আজকে দেশ যেভাবে চলছে, এ কারণে বলছে তোমাদেরকে যে তোমাদের জামাই যদি ছোট হয়ে যায় তাহলে লজ্জা কোথায় থাকবে? তোমাদের বিবেক যদি ছোট হয়ে যায় তাহলে লজ্জা কোথায় থাকবে? রুটি হয়ে গেল ব্রেড। আজকে রুটি কি হয়ে যাচ্ছে? পাউরুটি রুটি ব্রেডে পরিণত হয়ে গেছে। তো তাগত আমাদের কোথায় থাকবে? তো আজকে রুটির কথা বলছে, যে রুটি আমরা কি জানতাম, আজকে মেহনত কা রুটি ভি করে খায়, সেই রুটি কি হয়ে গেছে? ব্রেড। অলসতা, অলসতা হচ্ছে কি সব থেকে জড়তার কারণ। জড়তা আবার কি? এ অলসতা মানে এ নয় যে কাজ করেনি বসে আছে, একে শুধু অলসতা বলে। অলসতা অনেক প্রকার। তুমি নেচার খারাপ ভাবে দেখতেছ, এটাও ভি একটা অলসতা। তোমার নেচার গন্ধি, এটাও ভি অলসতা। কাউকে তুমি, অপরকে তুমি কি করছো? ডিস্টার্ব করতেছ, এটাও অলসতার মধ্যে পড়ে। যে তুমি তোমার কাজ না করে কি করতেছ? পরে চর্চা করতেছ, এটাও অলসতা। এই কারণে বলছে যে রুটি যদি বেডে পরিণত হয়ে যায় তাগত ভাই কোথা থেকে আসবে? এই কারণে বলছে যে নিজের ফোকাসে ধ্যান দাও। ফোকাস, বারবার ফোকাস হচ্ছে কি হচ্ছে? অ্যাট্রাকশন আনে। সেই অ্যাট্রাকশন যদি ভালো ফোকাসে ধ্যান দাও তো ভালোই আসবে। তোমার জীবন কেন, তোমার 10 খানদানও সেভাবে রুলসে চলতে থাকবে। একটা একটা ডিফেন্স লাইন্স বা পুলিশ লাইন্সে কি হয়? তাদেরকে শেখানো হয়, তৈরি করা হয়, এমনকি ডান্ডা মেরে শেখানো হয়। শেখানোর পর তবে সে সৈনিক হিসাবে দাঁড়াতে পারে, সৈনিক হিসাবে তার রুলস পালন করতে পারে। ঠিক সেম জিনিস তুমি তোমার পরিবার বা যে তোমার সঙ্গে মিশতেছে তাকে সেভাবে শেখাও, সেই রুটিতে পরিণত করো, বেডে নয়। তবে তো তার শক্তির তাকত বাড়বে। আর তা না করে কি করছি আমরা? বেডে পরিণত করে দিচ্ছি, তাকে হালকা করে দিচ্ছি। রুটির থেকে বেড হালকা হয় না? তো সেই হালকা করে দিচ্ছি। এটাকে বলে না, আরে তুই আজকে যাকে কি করছে হালকা বেডে পরিণত করছিস, কালকে তুই বি বেডে শুয়ে যাবি। এই জন্য বলছে যে রুটিকে বেডে পরিণত করো না। তাহলে শক্তি কোথা থেকে আসবে? যে শক্তি কি হয়? তাগত আসে, শরীরের শক্তি। যে রুটি খেলে তাগত আসে, সে কি হয়ে গেছে আজকে? আজকে সে পাউরুটির বেডে তৈরি হয়ে গেছে। তাহলে কি হবে? অটোমেটিক মানুষ কি হবে? সে বিছানায় পড়ে থাকবে। এই কারণে বলছে ফুল হয়ে গেল প্লাস্টিক, তো সুগন্ধ কোথায় থাকবে? যে আজকে আমাদেরকে ফুলের তুলনা করেছে, সেই ফুল আমরা কি হয়ে গেছি? নিথর হয়ে গেছি, প্লাস্টিক হয়ে গেছি। কি করে? একে অপরের সাথে মতবিরোধ করে, একে অপরের সাথে কি করতেছি? নিজের কাজ না করে এইসব ফান্ডা করতেছি। এ কারণে বলছে যে তোমরা প্লাস্টিক ফুলের মতো হয়েও না। যে কারণে বলছে যে সুগন্ধ তাহলে কোথা থেকে আসবে? তুমি যে একটা সুগন্ধ, তুমি যে একটা জ্যোতি স্বরূপ, যে তোমাকে যে জগতে দেখবে কিভাবে? আগে তো তুমি নিজের ইগুলো করো। তুমি আগে নিজে তো সুগন্ধ ছড়াও, তারপর তো অপরকে সেই সুগন্ধ নিতে দেবে। যদি আমরা বলি গায়ে সেল লাগাই, লাগিয়ে কি করি? যে আজকে আমাকে এই সেনে ভালো লাগছে, তবে তো মানুষের কাছে আমি বেরাই। তো নিজের কেরিয়ারকে সেই সুগন্ধে তৈরি করো, তবে তো সেই সুগন্ধ কি হবে? তোমার ওয়েটকে তৈরি করবে। আর সুগন্ধ থাকলেই কি হবে? তুমি যখন রাস্তায় বেরাবে বলা এই সুগন্ধ, গন্ধ ভালো আছে, স্মেল ভালো বাড়াচ্ছে। যদি আমরা খাবারের কথা বলি, ভালো স্মেল যেটাই বাড়ায়, তরকারি রান্না করলে ভালো স্মেল যেটাই বাড়ায়, যেটা তোমার পছন্দ, তুমি খাও কি না, তেমনি নিজেকে পছন্দের আকার তৈরি করো, তবে তো তুমি বলবে, তবে তো তুমি কি করবে? এক একটা লিডার বানবে।
তবে তো তুমি কি করতে পারবে, সেই সেই সুবাসের জন্য হাজারটা মৌমাছি তোমার গায়ের কাছে আসবে, আর তা না হলে কি করে আসবে? চেহারা হয়ে গেল, মেকআপের সৌন্দর্য কোথা থেকে আসবে? যে চেহারা যদি মেকআপের হয়ে যায় তাহলে সৌন্দর্য কোথা থেকে আসবে? তা বলে এই চেহারার কথা বলছে না। চেহারা মানে কি? মনের দিকে চেহারা। যে চেহারা কি মন সুন্দর নেই, চেহারা তো সুন্দর ঝাঁকানাকা, কিন্তু তার মনে কোনো নেই, সেই চেহারার কথা বলছে। যে মনের দিকে আজকে আজকে নেলসন ম্যান্ডেলা কেমন ছিল? তাহলে সে তো কালো চর্মের মানুষ, কিন্তু সে কি করেছিল? আজকে কিছু কিছু জন আছে, সে কি করেছিল তাদের চেহারার দিকে দেখেনি। আজকে মহাত্মা গান্ধী, তিনিও কি করেছিল? লাঠি ঠুকে ঠুকে গিয়েছিল, তার চেহারার দিকে দেখেনি, তার কর্মের দিকে দেখেছিল। তার কর্মের দিকে দেখেছিল, তার কর্ম কেমন ছিল। তো তার কর্মে কি ছিল? সৌন্দর্য পাওয়া গিয়েছিল। তার মন কি ছিল? তার মনে সৌন্দর্য পাওয়া গিয়েছিল। তাই কি করেছিল? তার চেহারা যেমনই হোক না কেন তুলে নিয়েছিল। সুন্দর বলে কি করেছে? এখন আমরাও কি করি? তাকে শ্রদ্ধা করি না? তবে তোমাকেও সেরকম শ্রদ্ধা করবে যদি তোমার মন এইভাবে থাকে। এই নয় মেকআপের ঝুড়িতে ভর্তি। আজ শিক্ষার্থী হয়ে গেল টিউশনি। আজকে আমরা বলি, আজকে স্কুল কলেজের যা কিছু আছে, সেই শিক্ষার্থী কি করছে? এক একটা স্টুডেন্ট কি করছে? সে টিউশনেই পড়ছে, স্কুল কলেজ যাওয়ারও নেই। কি করে হবে? আজকের জগৎই এরকম হয়ে গেছে। যদি বলা যায় গভর্নর, স্কুলের স্যার ম্যাডামরাই তাদের ছেলেদেরকে বেসরকারি স্কুলে পড়ায়, টাকা দিয়ে পড়ায়। কেন পড়ায়? প্রাইভেট স্কুলে পড়ায় কেন? কারণ তার মা বাবাদেরও মনে সেই সরকারি স্কুলের জায়গার ভরসা উড়ে গেছে। অথচ শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক, তেমন তুমি কেসা বীজ বুঝছো যে অন্য স্টুডেন্টকে তাহলে তুমি এভাবে পড়াচ্ছে, তাই তুমি তোমার নিজের ছেলেকে কি করছো? প্রাইভেটে পড়াচ্ছ। তাহলে গলতটা কোথায়? জটটা কোথায়? সেই শিক্ষক বা শিক্ষার্থী। এই কারণে বলছে যে শিক্ষার্থী হয়ে গেল টিউশনে, জ্ঞান তো কোথা থেকেই আসবে। খাবার হয়ে গেল হোটেলের, বন্ধুত্ব কোথা থেকে আসবে? তো খাবার যদি হোটেলের হয়ে যায়, বন্ধুত্ব কি করে আসতে পারে? মিশতে কি করে পারে? যে আমরা কি করি? বাড়ির খাবার খাই না, এখন হোটেলের খাবার খাই। ঠিক সেমনি তোমার মনের আকৃতিও ঠিক সেই হোটেলের মতো হয়ে গেছে, বেরুচি হয়ে গেছে। রুচি স্বভাব বোধ সেরকম নেই তোমাদের, তাই কি করছো? হোটেল থেকে নিয়ে আসছো সেই হোটেলের খাবারের মতো, তোমাদের মনও সেই খাবারের মতো হয়ে গেছে। তো বন্ধুত্ব মিক্সড বাইন্ডিং কি করে আসবে? আর মানুষ হয়ে গেল টাকার কাছে গোলাম, তো ভালোবাসা কোথা থেকে আসবে? আজকে আমরা বলি না, আমরা যাকেই আদাত দেই সেই কিন্তু আমাদের আদাতে পড়ে যায়। তার মানে কি? আদাত মানে কি? ভালোবাসা। কিন্তু আজকে ঠিক তার উল্টোটা হচ্ছে, যে আমাদের চোখের নিয়ত এতটাই, টাকা টাকার মর্যাদা রাখে, টাকা টাকার পারিশ্রমিক রাখে, কোনোদিন গিরে না, মানুষ গিরে যায় টাকার কাছে। আমরা যাকেই আদাত দেই সে কি হয়? আমাদের পিছনে ছুটে আসে, তারই নাম ভালোবাসা। কিন্তু আজকে আমরা এমন ভাবে বেঁধে রেখেছি, টাকার জায়গায় থাকে মূল্য, কিন্তু আমরা কি হয়ে যাই? সেই টাকার কাছে গিরে যাই, ঝুঁকে যাই। এরকম নয়। এ কারণেই বলি, টাকা হচ্ছে কি? আরে যে জিনিস সহজে পাওয়া যায়, ভিখারির কাছেও পাওয়া যায়। 2 কৌড়ির ওলাদ বলি এ কারণে। কারণ কি? সবাইকার কাছে যে জিনিস পাওয়া যায় কমতিতে, সস্তাতে, তাকে সস্তাই বলে না, তাকে তো সস্তাই বলে। তো টাকা সবাইকার কাছে পাওয়া যায়, মধ্যবিত্ত শ্রেণীর থেকে ভিখারির কাছে বেশি পাওয়া যায়।
এ কারণে বলছে টাকার যদি গোলাম মানুষ হয়ে যায় ভালোবাসা কোথা থেকে আসবে? শুধু টাকার গোলাম নয়, বিহেভিয়ারেরও গোলাম হয়ে যায় মানুষ, চেঞ্জ করতে পারে না। এ কারণে বলছে তোমরা এরকম যেন না হও। এক একজন নিজেরা দাঁড়াও, নিজেরা বিবেক বিবেক মনুষ্যত্ব বিবেক বলে বোধ আছে একটা, তবেই বলে আমরা কি বলি যে মনুষ্যত্ব হচ্ছে সবার থেকে বড়, বড় হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব হারিয়ে যেতে দিও না। কাপুরুষের মতো নয়, সব থেকে যদি বড় কিছু হয় মনুষ্যত্ব, বিবেক। তোমার আবেগ নয়, আবেগ ক্ষণিকের জন্য ভালোবাসা দিবে, চলে যাবে, এনজয় করবে, শেষ। কিন্তু বিবেক যে সারা জীবন রয়ে যাবে, সারা জীবন যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ কি করবে? তোমার সঙ্গে আগড়ে পিছতে ধরে রাখে, তাকে প্রায়োরিটি দাও। যে তোমাকে সারা জীবন এ করতে পারে তাকে তুমি প্রায়োরিটি দাও, ক্ষণিকের মায়াকে তুমি প্রায়োরিটি দিচ্ছ। এ করো না, আবেগের বসে কিছু করো না, বিবেকের বসে করো। সে তোমার সাথ দিবে, তোমার সঙ্গে অঙ্গে থাকবে বিবেক। হঠকারিতাতে নয়, ধৈর্যতে ধরো। এ কারণে কেন বলছে হঠকারিতাতে নয়, পরের স্টেপ